স্যার এই যে স্যার আপনাদের গাড়ি আর গাড়ির চাবি স্যার। স্যার আপনাদের এই আনন্দের মোমেন্টের সাক্ষী হতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে স্যার। স্যার আপনি নতুন গাড়িতে সর্বপ্রথম কাকে উঠাতে চান? ধুর স্যার, আমিও না কি ধরনের একটা প্রশ্ন করে ফেললাম। নিশ্চয়ই আপনি ম্যাডামকে উঠাবেন। জি ম্যাডাম, আসুন ম্যাডাম। উঠবে না? স্যার আমি এটা খুলে দিচ্ছি স্যার। তোমার কি মন খারাপ? না, কেন? না মানে গাড়ি কেনার আগে তো অনেক এক্সাইটমেন্ট ছিল, গাড়ি কেনার পর এরকম অফ হয়ে গেলে কেন? কই না তো, হয়তো প্রথমবার নতুন গাড়ি চালাচ্ছি এই জন্য। তাই? সত্যি করে বলো তো, তুমি কি আমাকে তোমার গাড়িতে প্রথম উঠাতে চেয়েছিলে? তা কাকে যাব? আমি কি জানি, হতে পারে না যে তোমার কোনো ক্রাশ ছোটবেলার, যাকে হয়তো বা বলেছিলে জীবনে প্রথম গাড়ি কিনলে আমি তোমাকেই প্রথম উঠাবো। আর হতে পারে আমার বিয়ের আগে যার সাথে ফ্লার্ট করছিলে তাকেও কথা দিতে পারো, তাকেও উঠানোর ইচ্ছে থাকতে পারে। আর কিছু? তো ম্যানেজার যখন বললো যে স্যার কাকে উঠাতে চান, তখন এরকম অফ হয়ে গিয়েছিল কেন? অফ হয়নি, বিরক্ত হয়েছি। আসলে লোকগুলো বেশি কথা বলে। আর ম্যানেজারদের তো কাজই কথা বেশি বলা, বেশি কথা বলে বেশি দামি গাড়ি বিক্রি করা। আচ্ছা এগুলো সব বাদ দাও তো, তুমি কতটুকু এক্সাইটেড আমি জানি না, কিন্তু আমি অনেক এক্সাইটেড যে আমাদের বাড়িতে নতুন একটা গাড়ি আসছে। চলো না কোথাও ঘুরতে যাই। চলো বাড়ি যাই। কই যাই? বাড়িতে, যশোর। এইভাবে আমি তো একটা শাড়িতে বের হয়েছি, আর কোনো প্রিপারেশনও তো নাই। আমাদের গাড়ি, আমাদের বাড়ি, প্রিপারেশন কি আছে? আমরা নতুন গাড়ি নিয়ে গেলে বাড়ির সবাই সারপ্রাইজ হবে। প্রয়োজন হলে কাউকে চলে আসবে। চলেন স্যার, আপনার গাড়ি আপনার মর্জি। কি করছো? গুগল ম্যাপে রাস্তা দেখতেছি। গুগল ম্যাপে রাস্তা দেখছো? তুমি তোমার নিজের বাড়ির রাস্তা চিনো না? কি বললে? চিনবো না কেন? আর শুধু আমি কেন,
বিয়ের পর তুমি এতবার শ্বশুর বাড়ি গেছো, তোমারও তো চেনার কথা। আমারও ঠিক খেয়াল নেই। কেন, তুমি আছো না? তুমি থাকতে আমি যশোর কেন, জাহান্নামেও চলে যেতে পারবো। বাহ, প্রেম। দেখো না, এই যে আমরা যখন বাস দিয়ে যাই, বাস যায় হচ্ছে এই রাস্তা দিয়ে, আর গুগল ম্যাপ দেখাচ্ছে এই রাস্তা দিয়ে গেলে 30 মিনিট আগে পৌঁছাবো। তো বাসের রাস্তা দিয়ে যায় না কেন? চোর যে, এই রাস্তা দিয়ে গেলে তো ফরিদপুর, গোপালগঞ্জ, খুলনা এগুলো পড়বে না, তখন তার প্যাসেঞ্জার উঠাতে পারবে না। সারারা তো ভাড়ার জন্য বলে রাস্তায় দাঁড়ায়, ছাদে প্যাসেঞ্জার উঠায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমার এখন বাসওয়ালাদের গোষ্ঠী উদ্ধার করতে হবে না। তাহলে এখন কি করবো বলো তো? এই গুগল ম্যাপ রাস্তাতে যাবো? তুমি যেটা চাও। স্যার, আপনি তো এখন গাড়ির মালিক, আপনি রাস্তা কেন, আপনি আসমান দিয়ে গেলেও কেউ আপনাকে আটকাবে না। ম্যাপের রাস্তাতে যাই, চলো। চলো, চাটা তো শেষ করো আগে। মামা কত হয়েছে? থ্যাংক ইউ। সাবির মা, দেখো তো গাড়ি নিয়ে কি আসলো। কি রে বাবা, কিছু না জানা হঠাৎ করে চলে আসলি, কিছু হয়েছে নাকি? না গো বাবা। বোমা বসে থাকো। বোমা, তোমরা ভালো আছো তো? ঠিক আছো তো তোরা? না বাবা, হ্যাঁ। একটা সাংঘাতিক ব্যাপার ঘটে গেছে। সাংঘাতিক ব্যাপার করছে? কি হয়েছে? আরে গাড়ি কার? এই গাড়ি ডেপুটি ডিরেক্টর সাদিক সাহেবের ছেলের। তারপরে তোর গাড়ি? গাড়ি। তোর গাড়ি দেখছো কি সুন্দর গাড়ি কিন্তু তোমার ছেলে। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে বাবা, অনেক সুন্দর হয়েছে। এখন খালি সুন্দর বললে তো হবে না, একটু চড়তে তো হবে। আসো আসো। বাবা রে, আসছিস একটু রেস্ট নে, পরে চলবো নি। পরেরটা পরে, আগে কেমন গাড়ি কিনছি একটা। আরে বাবা, আসছিস একটু রেস্ট নে, গাড়িতে চলবো নি। না না, রেস্ট পরে নিবো, তুমি এখন চলো, আসো। আরে পরে চলবো। না না, নতুন গাড়ি বাস হয়ে যাবে। আরে একটু রেস্ট নিয়ে তারপরে যা। তোমরা রেস্ট নাও, আমি বাবাকে একটু গাড়ি ঘুরে আসবো। দেখছো পাগল, পাগল ছেলে। এই বেশি দেরি করিস না, কিন্তু বেশি দূরে যাবি না, তাড়াতাড়ি ঘরে ফের, আমি খাবারের ব্যবস্থা করছি। ঠিক আছে, রংটা পছন্দ হচ্ছে আপনার? অনেক সুন্দর মা। আরে আসো, কি করে পাগল। উঠো উঠো। খুব সুন্দর হয়েছে রে, খুব সুন্দর হয়েছে। নতুন গাড়ি কিনলি, আগে তো আমরা জানাইলিও না। আজকে কিনছি, কিনে সোজা তোমার কাছে নিয়ে আসি। ও, জানাবো কেমনি? তুমি তো আর আমার সাথে থাকো না। আমি সাথে থাকি না তাতে কি? হ্যাঁ, আমার দোয়া তো সবসময় তোর সাথে আছে। তুই গাড়ি কেনার প্রথমে আমার কথা ভাবছিস, এটাই তো অনেক। শুধু ভাবি নাই তুমি গাড়ি চালাবো। আসো, আমি? তুমি ড্রাইভ করবা। আরে বাবা, আমি তো অনেকদিন ড্রাইভ করি না, আর এটা তো নতুন গাড়ি। আরে আসো,
তেও তো কি করে। আচ্ছা আচ্ছা উঠো, 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 উঠো। না রে বাবা, এটা নতুন গাড়ি। আরে কি হয়েছে নতুন গাড়ি? আরে এটা অটো সিস্টেম, এটা আমি পারবো না। তুমি ম্যানুয়াল গাড়ি চালাইছো, অটো গাড়ি পারবা না, এটা বুঝো আমাদের। ছোটবেলা মনে আছে তোর অফিস থেকে গাড়ি নিয়ে আসতা, তুমি ড্রাইভ করতাম, আমি সবসময় সামনে বসার চেষ্টা করতাম, হ্যাঁ, কিন্তু কোনোদিন পারতাম না আপার কারণ। একবার কি হয়েছিল মনে আছে? তুই সামনে বসতে চেয়েছিলি আর সুমি আগে এসে বসছি, তুই জিদ করে সুমির হাতে দিলে কামড়, তারপরে সুমির সে কি কান্না। ও এরপরে তো তুমি আমাকে রাগ করে পানিশমেন্ট হিসেবে পিছনে বসাইছো, সে সামনেও বসবে আমি পিছে বসবো। তুমি আপারে বেশি ভালোবাসতে আমি জানি। তাই? হুম। হুম। আর সুমি কি বলে জানিস? সুমি বলে যে আমি নাকি তোকেই বেশি ভালোবাসি। শোন, আসলে বাবা মার কাছে সব সন্তান সমান, কেউ কম বেশি না। বয় তো বয়, বয়, আর কোনো কথা না, বস। তুই চালা, তুই চালা, আমি সামনে বসবো। আসো আসো বস, তুই বস, বস। কি পান দেশ পানি খড় হয় নাই, চুন হয় নাই, ভালো হয় নাই, একটু ভালো করে বানাইও। তারা ভাই, দেখছো না এটা কার গাড়ি? কার গাড়ি? আরে আমার ছেলে স্বামী, স্বামীর গাড়ি। সুন্দর হয়েছে না? সুন্দর হয়েছে। এ কি করে, এই যে দেখো আমার ছেলে স্বামী গাড়ি কিনছে, নতুন গাড়ি। আমি যেটা পারি নাই সেটা আমার ছেলে করে দেখাইছে, বুঝছো? সে তো ঢাকায় থাকে, বড় চাকরি করে, অনেক টাকা বেতন পায়, বুঝছো? এই যে সুন্দর গাড়ি কিনছে। তো তোমরা চা খাও। হ্যাঁ, এই বিল কিন্তু আমি দেবো। আজকে মন আমার খুব খুশি, বুঝছো? হ্যাঁ, যাই গ্রামটা একটু ঘুরে দেখি। হ্যাঁ, ছেলের সাথে বেরিয়েছি, বাপ বেটা, গ্রামটা একটু ঘুরি। হ্যাঁ, ঠিক আছে তারা ভাই। হ্যাঁ, চলো বাবা। আরাম আছে রে সিটটা, সুন্দর আছে। কেমন লাগতেছে তোমার? ভালো। সন্তান যখন ভালো থাকে, অনেক বড় কিছু করে, তখন নিজেকে সফল মনে হয়, মনে হয় যে বাবা হিসেবে আমি সার্থক। এই যে তুই ভালো আছিস, নিজের পায়ে দাঁড়াইছিস, মনে হয় যে আমার সে সফল আর কেউ আছে। সন্তানরা তো মাঝে মাঝে না বুঝে বাবার মনে কষ্ট দিয়েছে। আমি তোমার মনে অনেক কষ্ট দিচ্ছি বাবা। আরে না, কি আবল তাবল বলিস। আবল তাবল না, আমি জানি ওই দিন তুমি সত্যি সত্যি মনে অনেক কষ্ট হয়েছিল। আরে না, বাপ বেটার মধ্যে কত কিছু হয়, এগুলো কিছু না। চালা। সরি, আমার মাফ করে দিও। আরে ঠিক আছে, চালা। তোমাকেও যে সেদিন একটা কথা বললাম না, কি? স্বামী স্বামী একটা বাইক কিনতে চায়, সেটার কত দূর কি করলা? বাইক লাগবে কেন?
ওর ভার্সিটি তো কাছে, আর বাইক একটা রিস্কে জিনিস, খোদা না করুক যে কোনো সময় একটা বড় বিপদ হতে পারে। আবার কিছু হবে না, আমি সুজনের বাইক দিয়ে বাইক চালানো শিখছি, আমি খুব ভালো বাইক চালাই। অন্যের জিনিস চালানো তো ঠিক না, একটা কিছু নষ্ট হলে মনোমালিন্য হয়। বাইক বাইক এখন হবে না। থাক, ছেলেটা যখন শখ করছে তখন একটা কিনে দাও না। এই ছেলের হয়ে কথা বলবা না, যেটা বুঝো না সেটা নিয়ে একদম কথা বলবা না। আবার কিছু হবে না, আমি সাবধানে চালাবো। এখন হবে না। তোমার বাবা একজন রিটায়ার্ড পারসন, সারা জীবন সততার সাথে চাকরি করছে। কোনোদিন আমার নামে খারাপ কিছু শুনছো কোনোদিন কিছু? হ্যাঁ? আর বাইক তো 2-1 টাকার জিনিস না যে চাইলাম আর পাই গেলাম। ঠিক আছে, শখ যখন করছো তখন কিনো, 2 চাকা না 4 চাকার গাড়ি কিনো, কিন্তু সেটা সততার সাথে নিজে ইনকাম করে নিজের টাকায় তারপরে কিনো। তো এটা বলেন যে কিনা দিতে পারবেন না? সবসময় সততা সততা করেন, আপনি এত বড় অফিসার ছিলেন, অথচ আপনার নিচের অফিসারগুলো ছেলে পেলে বাইক চালায়। আর আপনি এত বড় অফিসার ছিলেন, তারপর আপনার ছেলের শখ পূরণ করতে পারেন না। আসেন সততা নিয়ে আসেন। বেয়াদব, একদম বাজে কথা বলবি না। বাজে কথা কি বলবো আমি? তুই সততা কি বুঝিস? চুপ কর, এভাবে কথা বলছিস কেন? বেয়াদব কোথাকার! বাবার সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? শিখিস না তুই? একটা বাইকের জন্য তুই বাবার সাথে এইভাবে কথা বলছিস? তোমাদের সততা নিয়ে কেউ নাকি খাওয়া ফেলে চলে যায়। দেখছো কিরকম বেয়াদব হয়েছে? দেখছো? সরি বলতেছিস কেন বোকা? অনেক কষ্ট দিয়ে ফেলছি, আমি বুঝি নাই বাবা, বিশেষ করে বুঝি নাই। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও, প্লিজ। বাবা কি বলিস তুই? কষ্ট নিও না মনে। শোন, ছেলের কোনো দোষ বাবারা মনে রাখে না। তুই তখন বড় হয়েছিস, বিয়ে শাদী করছিস, কদিন পর ছেলে মেয়ে হবে, তখন বুঝবি বাবারা যা করে সন্তানের মঙ্গলের জন্যই করে। পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে, কিন্তু একটাও খারাপ বাবা নাই। তোর কোনো কথাই আমি মনে রাখি নাই, তুই আমার বাচ্চা না। তোর জন্য আমার সব সময় দোয়া আর ভালোবাসা আছে, আমি থাকি আর না থাকি। তোমাকে দেখতে শুকনো পাহাড় লাগে, অথচ তুমি ঝরনারি জল পুষেছ বুকের ভাগে। তুমি তো রৌদ্র, তুমি যেন হায় বিরান বালুচর। এতদিনে সে জেনেছি তুমি বৃষ্টির অন্তর। তুমি তো বাবা, একটা মানুষ হাজার পৃথিবী গড়ো। তুমি তো বাবা, চারপাশে আর কে আছে বলো তোমার চেয়ে বড়। তুমি তো বাবা, একটা মানুষ হাজার পৃথিবী গড়ো। তুমি তো বাবা, চারপাশে আর আছে কে বলো তোমার চেয়ে বড়।
আমরা চলে আসছি। আরে তোমরা, আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? থাক মা, বেঁচে থাকো মা। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। বেঁচে থাক বাবা। ভালো আছো? আছি বাবা। আম্মা, আপনার ছেলে গাড়ি কিনছে, এই সারপ্রাইজ দিতে আপনার কাছে আসছি। অনেক সুন্দর হয়েছে গাড়ি। পছন্দ হয়েছে আম্মা? খুব সুন্দর, অনেক সুন্দর হয়েছে বাবা গাড়ি। শুধু সুন্দর বললে হবে না, চলেন নতুন গাড়িতে আপনাকে উঠায় আমরা ঘুরতে যাব। সে কি, চলেন মানে? সারাদিন জার্নি করে এসে এখন যাব না? আরে ঘরে চলো, আগে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর রেস্ট নিয়ে তারপর বেরোবো। গাড়িতে এখানে থাকবে, গাড়িতে আমাদেরই না বাবা। একটু ঘুরে আসি না, চলেন। আজকে না, আগে চলো রুমে চলো। আচ্ছা আয় বাবা, আয় চলো। আমরা নিজেদের বাবা মাদের মনে অজান্তেই হয়তো অনেক সময় কষ্ট দিয়ে থাকি, এরপর আবার নিজেরাই নিজেদের প্রতিষ্ঠিত করে নিজেদের বাবা মার সামনে হাজির হই, যাতে তারা আমাদের নিয়ে গর্ববোধ করতে পারে। আমাদের নিজেদের জন্য করা বড় চাকরি, বাড়ি, গাড়ি হয়তো তারা ভোগ করেন না, কিন্তু তারা তা দেখে খুশি হন যে তাদের ছেলে মেয়ে সুখে আছে। কিন্তু এমন কিছু অভাগা সন্তান রয়েছে যারা নিজেরা প্রতিষ্ঠিত হন ঠিকই, কিন্তু তাদের বাবা মা তাদের সাথে থাকেন না এই সাফল্য দেখার জন্য। এই অপূর্ণতা হয়তো তাদের কষ্ট দেয় সারা জীবন। ও